ভাবুন তো, এই মহাবিশ্বে আমাদের থেকে অনেক বেশি উন্নত কোনো সভ্যতা কি আদৌ আছে? নাকি আমরা মানব সভ্যতা এই মহাবিশ্বের একমাত্র আধুনিক প্রজাতি? কিন্তু যদি বলি, এমনও হতে পারে আমাদের ভবিষ্যৎ অপেক্ষা করছে এমন এক জায়গায় যেখানে শক্তির ধারণা সভ্যতার কল্পনাই পাল্টে দেবে। আজ আমরা জানব এমনই এক তত্ত্বের কথা যা আমাদের ভবিষ্যতের দিক নির্দেশ করে। নাম তার কার্দাশেভ স্কেল। প্রস্তুত তো এক রুদ্ধশ্বাস অভিযানে। কার্দাশেভ স্কেল, এই নামটি শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। রাশিয়ান বিজ্ঞানী নিকোলাই কার্দাশেভ 1964 সালে এই স্কেলটি তৈরি করেন। এই স্কেল আমাদের বলে দেয় কিভাবে একটি সভ্যতা তার শক্তি ব্যবহার করে। ভাবছেন, কি এমন শক্তি? আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই স্কেলে? চলুন ধীরে ধীরে উন্মোচন করি। কার্দাশেভ স্কেলের প্রথম স্তর হল টাইপ আ সভ্যতা। এরা এমন একটি সভ্যতা যারা পুরো গ্রহের শক্তি ব্যবহার করতে সক্ষম। সূর্যের আলো থেকে শুরু করে বাতাস, সমুদ্রের ঢেউ, সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। কিন্তু আমরা কি টাইপ আ সভ্যতা? না, আমরা এখনো সেই স্তর পর্যন্ত পৌঁছাইনি। বর্তমানে আমাদের মানব সভ্যতা 0.7 এর আশেপাশে। বিজ্ঞানী মিচিও কাকু বলেছেন, টাইপ আয়ে পৌঁছাতে আমাদের আরও কয়েক শতাব্দী সময় লাগবে। কিন্তু টাইপ আ হওয়ার পথ সহজ নয়। বিপদ, চ্যালেঞ্জে ভরা। পৃথিবীকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে গেলে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে পরিবেশগত সমস্যাগুলোকে আমাদের জয় করতে হবে। আমরা কি সেই ঝুঁকি নিতে প্রস্তুত? টাইপ 2 সভ্যতা, এরা এমন একটি সভ্যতা যারা তাদের নিজ নক্ষত্রের সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে সক্ষম। আমাদের জন্য সেই নক্ষত্র হল সূর্য। কিন্তু কিভাবে? বিজ্ঞানীরা একটি তত্ত্বের কথা বলেন যার নাম ডাইসন স্ফিয়ার। এটি এমন একটি বিশাল কাঠামো যা পুরো নক্ষত্রকে ঘিরে রাখে এবং তার সমস্ত শক্তি সংগ্রহ করে। কল্পনা করুন, একটি বিশাল মেগাস্ট্রাকচার সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলছে, আর তার শক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে অদ্ভুত সব প্রযুক্তি। এখন প্রশ্ন হল, মানব সভ্যতা কি কখনো টাইপ এ সভ্যতা হতে পারবে? টাইপ 2 সভ্যতা হওয়ার পথে আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ। এত বড় একটি স্ফিয়ার বানানো মানে প্রযুক্তির যে স্তর দরকার তা বর্তমানের কল্পনারও বাইরে। সেই সঙ্গে আছে মহাজাগতিক বিপদ। ধরা যাক এই প্রযুক্তি তৈরি হল, কিন্তু যদি কোনো বড় সুপারনোভা বিস্ফোরণ হয়, অথবা যদি অন্য সভ্যতা আমাদের এই নক্ষত্রের দখল নিতে চায়। কারণ মহাবিশ্বে শুধু আমরা তো নেই। টাইপ এ সভ্যতা হওয়া মানেই সেই মহাজাগতিক প্রতিযোগিতায় যোগ দেওয়া। এবার ভাবুন, এত উন্নত সভ্যতা যদি থেকে থাকে, তাহলে তারা কোথায়? কেন তারা আমাদের সাথে যোগাযোগ করছে না? এর উত্তর হতে পারে ফার্মি প্যারাডক্স। হয়তো এমন উন্নত সভ্যতা আমাদের পর্যবেক্ষণ করছে, কিন্তু আমরা তা টের পাচ্ছি না। হয়তো আমরা এক মহাজাগতিক চিড়িয়াখানার অংশ। বা হয়তো তারা আমাদের সভ্যতাকে টাইপ হওয়ার আগেই ধ্বংস করতে চায়। কারণ উন্নত সভ্যতাগুলো তাদের শক্তির জন্য হুমকি হতে পারে এমন কোনো সভ্যতাকে সহ্য করতে চায় না। টাইপ 3 সভ্যতা, এটি কার্দাশেভ স্কেলের শীর্ষ ধাপ। এই সভ্যতা একটি পুরো গ্যালাক্সির শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। শুধু একটি নক্ষত্র নয়, লক্ষ কোটি নক্ষত্র। তাহলে প্রশ্ন, এরা কিভাবে গ্যালাক্সির শক্তি ব্যবহার করে? এই সভ্যতা তৈরি করতে পারে গ্যালাকটিক মেগাস্ট্রাকচার। তারা হয়তো মহাজাগতিক ডাইসন স্ফিয়ার বানিয়ে গ্যালাক্সির প্রতিটি নক্ষত্রকে আচ্ছাদিত করে রাখে। এছাড়াও তারা ওয়ার্মহোল এবং হাইপার স্পেস ট্রাভেল ব্যবহার করে পুরো গ্যালাক্সি জুড়ে নিজেদের বিস্তার করতে পারে। তাহলে কি টাইপ 3 সভ্যতা অমর? এমন সভ্যতা হয়তো নিজেকে ধ্বংস থেকে রক্ষা করতে পারে, কিন্তু মহাবিশ্বের সবকিছুই এক সময় শেষ হয়ে যাবে। এমনকি টাইপ 3 সভ্যতারও সীমা আছে। এই পর্যায়ে এসে প্রশ্ন জাগে, এমন সভ্যতা যদি মহাবিশ্বে থাকে, তাহলে আমরা কেন তাদের সন্ধান পাই না? হয়তো তারা এতটাই উন্নত যে আমাদের মতো টাইপ 0 সভ্যতার সাথে যোগাযোগের প্রয়োজনই তারা অনুভব করে না। অথবা হয়তো তারা আমাদের পর্যবেক্ষণ করছে, কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। কিংবা একটা আরও ভয়ঙ্কর সম্ভাবনা আছে, গ্রেট ফিল্টার তত্ত্ব। হতে পারে কোনো সভ্যতা টাইপ ইয়ে হতে যাওয়ার আগে ধ্বংস হয়ে যায়। হয়তো আমরা সেই ধ্বংসের পথে হাঁটছি। মানব সভ্যতার সামনে সম্ভাবনা যেমন আছে,
তেমনই আছে বিপদ। আমরা কি টাইপ 3 সভ্যতা হতে পারব? এর জন্য আমাদের শুধু প্রযুক্তির উন্নতি করলেই চলবে না, আমাদের সভ্যতা, সমাজ এবং নৈতিকতারও বিস্তর উন্নতি করতে হবে। কারণ টাইপ 3 সভ্যতা মানেই হবে ঈশ্বরের মতো ক্ষমতা। আর সেই ক্ষমতার ব্যবহারে ভুল হলে পুরো গ্যালাক্সির ধ্বংস ডেকে আনতে পারি আমরা। এখানেই শেষ নয়। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন কার্দাশেভ স্কেলের বাইরেও স্তর থাকতে পারে, টাইপ 4 এবং টাইপ 5 সভ্যতা, যারা পুরো মহাবিশ্বের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে মানব সভ্যতার ভবিষ্যৎ কোথায়? আমরা কি কখনো সেই চূড়ান্ত স্তরে পৌঁছাতে পারব? মানব সভ্যতা হয়তো আজ ক্ষুদ্র, কিন্তু আমাদের স্বপ্ন মহাবিশ্বের মতোই অসীম। আমরা একদিন সেই অজানাকে ছুঁয়ে যাব।